ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো মিশরের বিপক্ষে। আর এত কিছুর পরেও একটা বিশেষ শ্রেণী নির্লজ্জের মতন বিজয় উল্লাস করছে। তাদেরকে সত্যিকার অর্থে ফুটবল ফ্যান বলবেন নাকি অন্য কিছু বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ম্যাচ শেষে মিশরের যে খেলোয়াড় চোখের জলে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন রেফারি আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, আমাদের স্বপ্নটাকে তিনি শেষ করে দিয়েছেন। তার এই কথাগুলো কি একেবারেই অসত্য? একটু ডিকোড করার চেষ্টা করি। একই সাথে তিনি একটা কোরআনের আয়াত পড়েছেন, সেটা নিয়ে ভিডিওর শেষ অংশে একটু বলার চেষ্টা করব। প্রথমত, রেফারির যে সিদ্ধান্তটাকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ডিফেন্ড করছেন যে মোহাম্মদ সালাহর এই সিদ্ধান্তটা, অর্থাৎ সালাহকে যেভাবে ট্যাকেল করা হয়েছে ওটা পেনাল্টি ছিল না। পুরো ব্যাপারটাকে শুধুমাত্র এই একটা জায়গায় কুক্ষিগত করলে তো চলবে না, এবং পুরো বিষয়টা ভালো করে পার্ট বাই পার্ট একটু খুলে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করেন। একেবারে সর্বপ্রথম যখন মিশরের একটা গোল বাতিল করা হলো, গোল হয়ে যাওয়ার পরে ভার চেক করে জানালো এটা ফাউল ছিল, তাই তো? এই যে চিত্রটা আপনারা দেখছেন, এই চিত্রে আপনার কাছে এটা দেখলে ফাউল মনে হবে। এবং এই যে সিদ্ধান্তটা আসছে, এই সিদ্ধান্তটা কে দিয়েছে? ভার দিয়েছে। এবার একটু লক্ষ্য করেন, একদম শেষ দিকে এসে মিশর যখন, অর্থাৎ মোহাম্মদ সালাহ যখন ডিবক্সের মধ্যে ঢুকে যায়, এক শ্রেণীর অ্যানালিস্ট এইটাকে ডিফেন্ড করতেছে যে সালাহকে কোনোভাবেই ফাউল করা হয় নাই এবং এটা ফাউল নয়। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। তারা শুধুমাত্র সালাদটাই দেখেছে, অন্য আর একটা জায়গায় যে ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেটা তাদের নাই, সেখানে তাদের চোখ নাই। কারণ লজ্জা থাকতে হবে তো। নির্লজ্জের মতন যদি এইরকম জয়ের পর উল্লাস করতে পারে, তাহলে ওই লজ্জাটাকে বাদ দিয়ে থুয়ে এই একটা জায়গা নিয়ে তো পড়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। কেন আমি এই কথাগুলো বললাম? শুনতে তিতা লাগতেছে, লাগাটাই স্বাভাবিক। আমি ধরে নিচ্ছি মোহাম্মদ সালাহর এইটাকে ট্যাকেলটা ফাউল হয় নাই এবং এটা রাইট, কিন্তু ডিবক্সের মধ্যে ম্যাক অ্যালেস্টার যে আরেকজন খেলোয়াড়কে ফেলে দিচ্ছেন, এই জায়গাটা কেন ফাউল ধরা হলো না? এখন কথা হচ্ছে, গোল হয়ে যাওয়ার পর মিশরের একটা জায়গা, একটা সিদ্ধান্তকে ফাউল হিসেবে কনভার্ট করে দেওয়া হলো, আবার একই জায়গায় মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়া হলো, ওটাও ফাউল হলো না। তার অন্য পাশে ম্যাক অ্যালেস্টার আরেকজনকে ফেলে দিচ্ছেন ধরে টেনে হিচড়ে, সেটাকেও ফাউল ডাকা হলো না। রেফারি এগুলো দেখেন নাই, খুব ভালো কথা দেখেন নাই। কিন্তু ভার কি করেছে? ভার এই সিদ্ধান্তটা কিভাবে এড়িয়ে যায়? এদিকে গোল হলে গোলের পরে আর ভার চেকিং করার প্রয়োজন হয় না, আবার অন্যদিকে যদি গোল হয় তাহলে ভার চেক করার খুব প্রয়োজন হয়। এইটাকে আপনি কি বলবেন? চুরি বলবেন? এই নোংরামিটা আসলে কোন পর্যায়ের নোংরামি বলবেন? এবং এইটাকে আবার ডিফেন্ডও করছেন এক শ্রেণীর টপ ক্লাস লোক। বাংলাদেশের কিছু অ্যানালিস্ট আছে, এটাকে আবার ডিফেন্ড করে যাচ্ছেন। এখন বলবেন, ভাই আপনি বুঝেন না, আপনি বাংলাদেশের একজন ক্রিয়েটর, আপনি কি বুঝেন? আমি তো আসলে বুঝি না। তো আমার যদি কথাটা আপনার ভালো না লাগে, তাহলে যারা খেলেছে তাদের কথাটা মানেন। মিশরের কোচ তিনি সরাসরি বলেছেন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র খেলাটা আয়োজন